ভাইজানের বাসা কোথায়? রাজবাড়ী ডিস্ট্রিক্ট। আমার এই ঠিকানাটা কোথায় পেয়েছেন? ইউটিউবে। কি মাছের পোনা নিলেন আপনি? আমি প্রথম নিছি কই মাছ, তারপর নিছি শিং মাছ, এখন নিলাম পাঙাশ আর টাইগার মনোসেক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ডেলিভারি একটা মাছের ভিডিও নিয়ে। এই যে আজকে মাছ নিয়ে চলে আসলাম সরাসরি রাজবাড়ী জেলা। ভাই এই জায়গাটার নাম কি ভাই? রাজবাড়ী জেলা, গ্রাম? এই যে এখানে অর্ডার ছিল 10,000 থাই পাঙ্গাস আর 10,000 টাইগার মনোসেক্স তেলাপিয়া। এই যে মাছটা নিয়ে অলরেডি পৌঁছে গিয়েছি। এই যে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার। আর যে মাছগুলো আপনাদেরকে একটু দেখাই, যদিও এই যে গাড়ির থেকে অলরেডি মাছটা নামানো হয়ে গেছে, এখন ভাইয়ের প্রজেক্টে যাচ্ছে। এই যে অরিজিনাল থাই পাঙ্গাস মাছগুলো দেখেন কত সুন্দর চটপটে মাছ, এবং প্রত্যেকটা মাছ একই সাইজ। আর এই যে প্রত্যেকটা ব্যাগ নামানো হচ্ছে। এই প্রত্যেকটা ব্যাগে টাইগার মনোসেক্স তেলাপিয়া। আপনাদেরকে এক এক করে সবই দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ আমাদের সাথেই থাকুন। এই যে আমরা সবসময় বলে থাকি হোম ডেলিভারি। মাছের অর্ডার যে পরিমাণে হয় সেই পরিমাণ অনুযায়ী আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। যদি বেশি পরিমাণে হয় তবে আমাদের নিজস্ব পিকআপ পরিবহনের ব্যবস্থার মাধ্যমে পৌঁছাই দিই। আর এই ভাইয়ের অল্প কিছু অর্ডার, যার কারণে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি প্রাইভেট থেকে নামানো হলো। যশোর থেকে সরাসরি এই যে প্রাইভেট আমাদের নাজমুল মৎস্য খামারের প্রাইভেটে করে এই যে অলরেডি নিয়ে চলে আসছি। এই যে এটা হচ্ছে নাজমুল মৎস্য খামারের মৎস্য পোনা পরিবহনের প্রাইভেট। আর এর থেকেও বড় বড় গাড়ি আছে, যাদের যে পরিমাণ অর্ডার থাকে সেই পরিমাণ অনুযায়ী গাড়িতে দিক নির্ধারণ করে পাঠাই দেওয়া হয়। এই যে অলরেডি মাছটা নিয়ে আমরা সরাসরি ভাইয়ের প্রজেক্টে চলে যাচ্ছি, এবং যে মাছগুলো প্রজেক্টে ছেড়ে দেওয়া হবে। এই যে গ্রামের মেঠো পথ, অনেক দিন পরে দেখা পেলাম এই যে মাছের পোনা ডেলিভারি দিতে এসে। এই যে হালকা বর্ষায় প্রচুর কাদা, আর চারিদিকে দেখেন কত মনোরম পরিবেশ, দেখে খুব ভালো লাগতেছে। আর এই যে অলরেডি সাথে দুইজন আছে গ্রামের তরুণ উদ্যোক্তা, তারা যশোর থেকে মাছ এসছে নাজমুল মৎস্য খামারের, শুনে তারা চলে এসেছে দেখতে। এই যে অলরেডি আমাদের সাথেই যাচ্ছে, তারা কতটুকু উচ্ছ্বাসিত হয়ে এই যে আমাদের সাথেই যাচ্ছে। এই যে আমরা অবশেষে চলে এসেছি ভাইয়ের সেই খামারে। এই যে মাছের পোনাগুলো নিয়ে নামানো হচ্ছে। এই যে মাছগুলো অর্ডার দিয়েছিল এই যে এই পুকুরে, আমার পরামর্শ অনুযায়ী পুকুরটা অলরেডি তৈরি করেছে। আর এই যে উপর দিয়ে জাল দিয়ে ঘিরে দিয়েছে, যাতে কোনো বক বা পশু পাখি মাছের জন্য কোনো ক্ষতি না করতে পারে। অলরেডি মাছের পোনা চলে আসছে। মাছগুলো দেখছেন কত সুন্দর। এই যে মাছগুলো আপনাদের তুলতেছি, অলরেডি দেখেন মাছের পোনাগুলো কত চটপটে, এবং সবই একই সাইজ। আমি সবসময় বলে থাকি যে আপনারা এরকম দেখে শুনে এক সাইজের মাছের পোনা ক্রয় করবেন। আপনারা সবাই এরকম সুস্থ সবল মাছের পোনা দেখে শুনে বুঝে ক্রয় করবেন। এটা এই বছরের 2025-এর নতুন আপডেট। নাজমুল মৎস্য খামার সর্বপ্রথম এই যে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ডেলিভারি দিচ্ছে। এর আগে কেউ করে দেখাতে পারেনি। আপনারা অযথা হয়রানির শিকার হবেন না। মাছের পোনা ক্রয় করার সময় অবশ্যই প্রতিষ্ঠান এবং মাছের পোনা সাইজ ছোট বড় এরকম হয় না, এরকম এক গোটের মাছ দেখে ক্রয় করবেন। এক গোটের মাছ দেখে ক্রয় করতে পারলে মাছের ব্যবসা অনেক লাভ করা যায়, কারণ সব মাছ একসাথেই বড় হয়। আর ছোট বড় হয়ে গেলে বড়গুলো আগে বড় হয়ে যায়, ছোটগুলো ছোটই থেকে যায়। সেক্ষেত্রে ব্যবসায় খুব বেশি একটা লাভ করা যায় না। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে থাকি মাছের পোনাগুলো, যাকে যেটাই ডেলিভারি দিই সবই একই সাইজের পোনা। আপনারা বিগত ভিডিওগুলোতে দেখেছেন, এটাতেও দেখলেন। আমি যেহেতু বারবার বলে থাকি যে আমার প্রতিষ্ঠানে টাইগার মনোসেক্সের সারা বাংলাদেশে একটা আলাদা সুনাম আছে। এই যে সেই ভিডিও দেখা মোতাবেক ভাই অর্ডার দিয়েছিল। এই যে ভাইয়ের এখানে টাইগার মনোসেক্স তেলাপি নিয়ে পৌঁছে গিয়েছি। এই যে সেই অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া। এই যে মাছের কালার দেখেন, সাইজ দেখেন কত সুন্দর, এবং প্রত্যেকটা মাছ একই সাইজ, কোনো ছোট বড় আছে এখানে, আপনারা নিজের চোখেই দেখেন। এই যে প্রত্যেকটা মাছ কত সুন্দর। এই যে একই পুকুরে টাইগার মনোসেক্স তেলাপিয়া এবং থাই পাঙ্গাস
চাষ করবে। এই যে মাছগুলো অলরেডি ছাড়া হচ্ছে, অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া। এটা সারা বাংলাদেশে আমার টাইগার মনোসেক্স তেলাপিয়ার একটা আলাদা সুনাম আছে। 4 সপ্তাহ হরমোন কোর্স কমপ্লিট করা। আমার এখানে দেখেছেন প্রত্যেকটা মাছ একই সাইজের। দিলাম ভাই। হ্যাঁ, এবার ছেড়ে দেন আস্তে আস্তে। হ্যাঁ, দেখেন মাছগুলো কত সুন্দর সারা পুকুরে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এত দূর থেকে আনছি, এক পিস মাছও নষ্ট হয়নি। হয়েছে ভাই, এক পিস মাছও নষ্ট হয়েছে? না না। আর এগুলো যদি আমার পরামর্শ নিয়ে চাষ করে 6 মাসে যদি ফিড খাওয়ায় তাহলে কেজিতে 2টা অথবা একটা লাইনে চলে আসে। একটা মাছ 6 মাসে 800 গ্রাম কেজি হওয়া মানে বিরাট ব্যাপার। থাই পাঙ্গাস, টাইগার মনোসেক্স তেলাপিয়া ছাড়া আমাদের কাছে পাবেন ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল G3 রুই, নোনা ট্যাংরা, হালদা নদীর কাতলা, নদীর কুড়াল, ভেটকি, চিতল, কার্প জাতীয় সকল মাছের রেণু, ধানি ও পোনা। এছাড়া আমাদের কাছে পাবেন মাছ চাষের আধুনিক পরামর্শ এবং মাছের রোগ প্রতিকার সম্পর্কিত পরামর্শ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের বাসা কোথায়? রাজবাড়ী ডিস্ট্রিক্ট। আমার এই ঠিকানাটা কোথায় পেয়েছেন? ইউটিউবে। ইউটিউব দেখে পেয়েছেন, তারপর এই অর্ডারটা দেওয়া। তারপর অর্ডার দিছি। কি মাছের পোনা নিলেন আপনি? আমি প্রথম নিছি কই মাছ, তারপর নিছি শিং মাছ, এখন নিলাম পাঙাশ আর টাইগার মনোসেক্স। থাই পাঙ্গাস। হ্যাঁ, কতগুলা নিলেন থাই অরিজিনাল থাই পাঙ্গাস? 10,000 আর টাইগার মনোসেক্স 10,000। 10,000। যাক, আপনার মাছের পোনাটা তো অলরেডি আপনি বুঝ করে পুকুরে ছাড়া হয়ে গেছে। মাছের পোনাটা কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো দেখছি। কোনো মাছে কোনো সমস্যা আছে বা কোনো কিছু না? সব দিক থেকে ভালো, তাই তো ভাই? যাক, আপনি আমার কাছ থেকে এই কতদিন ধরে যাবত মাছ নিচ্ছেন? এই 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেল। এই 3টার মাছ নিলেন? এর আগে 2টা নিছিলেন। এর আগে একবার ভিয়েতনামি কই মাছের পোনা নিছিলেন আর হচ্ছে শিং মাছের পোনা নিছিলেন। যাক, এই যে আপনি যে আমার কাছ থেকে যে মাছের পোনাগুলো ক্রয় করতেছেন, আমার প্রতিষ্ঠানের বা আমার কথাবার্তা বা কাজের বা মাছের পোনা কেমন পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ খুবই সৎ এবং কথাবার্তা খুব সুন্দর। যাক, এটা শুনে ভালো লাগলো ভাই। আমি এই যে সবসময় পরিশ্রম করি, আপনাদের এই হাসি মুখটা দেখে এটাই ভালো লাগে ভাই। আর দোয়া করি আপনারা আমার পরামর্শ নিয়ে অবশ্যই চাষটা করেন। আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো ফলাফল পান। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভাইকে যেহেতু আমার পরামর্শ দিয়েছি, ভাই ঠিক সেই পরামর্শ অনুযায়ী এই যে পুকুরের চারিপাশ নেট দিয়ে ঘিরে দিয়েছে এবং উপর দিয়েও মনে করেন যে এই যে আপনার দড়ি দিয়ে ছোট 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 খাপ করে দিয়েছে সারা পুকুরে, যাতে কোনো বক বা অন্য কোনো পশু পাখি উপর থেকে যেন মাছের জন্য ক্ষতি না করতে পারে। যাক, এটা দেখে এবং শুনে বুঝে ভালো লাগলো যে ভাই আমার পরামর্শ নিয়ে অলরেডি আগাচ্ছে।